আরে এটা কি? কোনো ঝলমলে পাকা বাড়ির সামনের অংশ বা দেওয়াল বলে মনে হচ্ছে। একে ইংরাজিতে ফাসাড বলা হয়। আমাদের সবার আগে কোনো পাকা বাড়ির ফাসাড অর্থাৎ সামনের দেওয়াল চোখে পড়ে। এটা যত আকর্ষণীয় এবং সুন্দর হবে তত আমাদের বাড়ির ভিতরে প্রবেশ করার ইচ্ছা হবে। তুমি কি তোমার গ্রামের জন্য এরকম একটা যুব ভবন বানাতে চাও, যেটা দেখে সবাই ভিতরে যেতে চাইবে? যুব ভবনে গ্রামের বাচ্চা থেকে বড় সকলেই অ্যাক্টিভিটি করতে পারবে, খেলতে পারবে এবং অনেক কিছু শিখতে পারবে। এটা হলো তোমার চ্যালেঞ্জ। যুব ভবনের সামনের অংশ অর্থাৎ ফাসাড এর একটা আকর্ষণীয় মডেল তৈরি করো। কিন্তু মডেল বানানোর আগে এই প্রশ্নগুলো ভাবো। তোমার যুব ভবনের আকার কেমন হবে? ত্রিকোণ, চতুষ্কোণ নাকি গোলাকার? এতে কতগুলি ফ্লোর হবে? সাধারণত কোনো ভবনের দৈর্ঘ্য মিটারে মাপা হয়। যেহেতু আমরা একটা ছোট মডেল বানাবো তাই তোমরা সেন্টিমিটার ব্যবহার করতে পারো। প্রবেশদ্বার কি বড় এবং রঙিন হবে? দরজার আকৃতি কেমন হবে? ভবনে কতগুলো জানালা ও ব্যালকনি থাকবে? এবারে একটা কাগজে তুমি তোমার বাড়ির ডিজাইন আঁকো। মনে রেখো বাড়ির প্রত্যেকটি অংশের আকার যেন এক মাপের হয়। এরপর এইভাবে ভাঁজ করে তোমার যুব ভবনের ফাসাদ অর্থাৎ সামনের অংশের মডেল তৈরি করো। এই দেওয়ালটিকে আকর্ষণীয় করে তোলার জন্য তোমরা এটাকে সাজাতে পারো। আর হ্যাঁ, নিজের যুব ভবনের নাম লিখতে ভুলো না যেন। যখন তোমার মডেল তৈরি হয়ে যাবে তখন সেটার একটা ছবি তোলো এবং আমাদের সঙ্গে শেয়ার করো। অল দ্য বেস্ট।